দীপঙ্কর ভাইয়ের লোকে বাপন রে কলকাতা পাঠানি হইব। নমস্কার সবাইকে। অনেকে আমার আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। গোটা কলকাতার দীপঙ্কর এমন কি ভুল করলো যার কারণে সবার কাছে ক্ষমা চাইতে হইলো? ওইখান থেকে কিছু টাকা কালেক্ট করবো। না, এটা অন্য শিওর পেতে পারি না। ওইটা তোমাদের থেকে কি মনে হয় বাবুর নন্দী এই দুইটা বাচ্চা সাহায্য তোলার লেগে কলকাতা যাইবো কি যাইতো না? ইপসিতা স্ক্যানারটা দাও, ইপসিতা স্ক্যানারটা দাও। দেখো হ্যাঁ, অনেকে স্ক্যানার খুঁজতেছো, আবার অনেকে কইতাছো আমি কি রে এই ইশিতার লইয়া ভিডিও বানাই না। সবকিছুই তোমরা আজকের ভিডিওতে জানতে পারবা। আশা করি একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। ত্রিপুরার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর হাত জোর করে ক্ষমা কিরে চাইছে। হ্যাঁ, উনি বুঝতে পারছে ওনার দ্বারা ছোটখাটো একটা ভুল হয়েছে, যার কারণে উনি সবার কাছে ক্ষমা চাইছে। আবার অনেকের মনে প্রশ্ন যে উনি কি ভুল করছে। অনেকে হয়তো বা বিষয়টা জানো, অনেকে জানো না। দিন একটা মন্দিরে গিয়েছিলাম, যেই মন্দিরে গিয়ে আমি ওই মনস্ত্রীর জন্য মানসিক করেছিলাম যে মন্দিরটা ছিল উদয়পুর মাতার বাড়ি। এই মন্দিরে গিয়া সেটা উনি কি ভুল করছে? সেইখানটায় একটা বানাম ভুল হয়ে গেছিল। ওই ইংলিশে টাইপ হয়ে বাংলায় হয়তো আইফোনে, তাই ত্রিপুরা লিখ থেকে ত্রিপুরা হয়ে গিয়েছিল। উনি একটা ক্যাপশন লিখতে গিয়া ভুল হয়েছে। হ্যাঁ, এরকম ভুল কিন্তু প্রায় সময় মানুষের হয়। তবে দেখো, যেহেতু উনি ভুলটা বুঝতে পারছে, সবার কাছে ক্ষমা চাইছে, আমি মনে করি এটা লইয়া বাড়াবাড়ি করাটা ঠিক না। আর আমি এটাই বুঝি না সবসময় কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে কিনে মানুষ এত লাগিয়া থাকে। মা মনস্ত্রী যখন সুস্থ হয়ে যাবে, ইনজেকশন হয়ে যাবে, আমি এখানে এসে আবার পুজো দেবো, আমি 100 জনকে প্রসাদ খাওয়াবো। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, তুমি 10টা ভালো কাজ করতে যাবে, ভালো কাজ করতে গিয়ে যদি একটা কোনো ভুল কাজ করে নাও বা ভুল হয়ে যা, তখন দেখবা ভালো কাজটি কথা মনে না রেখে সবাই এটা লই সমালোচনা করে। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, উনি মাতার বাড়িতে গিয়া মনুশ্রীর লেগে পূজা দিছে এবং সুস্থ হওয়ার পরে নাকি আবার আয়াসেরা 100 জনের প্রসাদ খাওয়াবে এমন একটা মানসিক করছে। সবাই কিন্তু এটা লয়ে কোনো সমালোচনা করছে না, কিন্তু ওই যে বানান একটা ভুল হয়েছে এটা লয়ে সবাই সমালোচনা করা শুরু করছে। ঠিক বলেছিস। হায় রে, কি অবস্থা! ভালো কাজ করলে কোনো সমালোচনাই করে না, আর যদি একটা কোনো কিছু ভুল হয় তাহলে ওইটা নিয়ে সবাই সমালোচনা করে। আমার খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে আমি অত দূরের রাজ্য থেকে এখানে আসলাম একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, উপকার করার জন্য, আর আমাকে নিয়ে এরকম কথা বলছেন। অনেক দূর থেকে আয়াসেরা কিন্তু এই ছোট্ট বেবি মনুশ্রী সেটা ভিডিও বানাইছে। এবার চিন্তা করে দেখো, একটু ক্যাপশন ভুলও অনেক সবাই ওনার লিয়া সমালোচনা করতেছে, প্রায় মানুষ খারাপ হইতাছে। যারা দূর থেকে আয়াসেরা ত্রিপুরাতে এই ছোট্ট বেবি মনুশ্রীর ভিডিও বানাইবো ভাবতেছে, তারা এসব বিষয় দেখার পর কি আর আইতো মন চাইবো বা আইবো? আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, গোটা ত্রিপুরার মানুষের কাছে। যাই হোক, লেখতো গিয়া যেহেতু ভুল হয়েছে তেমনি ক্ষমাও চাইছে। আশা করি এটা লইয়া আর কোনো কিছু না কয় ভালো। দীপঙ্কর ভাইয়ের লোকে বাপন রে কলকাতা পাঠানি হইব। অনেকদিন ধরে শুনতেছিলাম কলকাতা বাপন নন্দী যাইবো যাইতো না, যাইবো যাইতো না, যাইবো যাইতো না। শেষমেশ কি সত্যি এই ছোট্ট বেবিগুলির লাগে বাপন নন্দী কলকাতা যাইবো কি যাইতো না? বুঝতে পারছি বাপন নন্দী নাকি কলকাতা যাইতেছে, অন্য যে কন্টেন্ট ক্রিয়েটর আছে কলকাতা তাদের সাথে কথাবার্তা কইয়া বাচ্চাগুলির লাগে ভিডিও বানানোর লাগে। আমি কলকাতা যাইতেছি, কলকাতা যতজন ক্রিয়েটার আছে আমি যাই হোক, অনেকদিন ধরে শুনতেছিলাম কলকাতা যাইবো কি যাইতো না, শেষমেশ কিন্তু উনি কলকাতা যাইতেছে, যেটা শুনে খুবই ভালো লাগছে। ভিডিও শেষে আমি একটা কথা কইতে চাই, সবাই মিলে যেভাবে বেবিগুলির লাগে সাহায্য করতেছিল শেষ পর্যন্ত সবাই এভাবে এগিয়ে থাকে। অনেকে ভিডিও বানায় সাহায্য করতেছে, অনেকে আবার কালেকশন তুইলা সাহায্য করতেছে। বন্ধুগণ, জানি না আমার আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।